টু মাই চ্যানেল দ্য লাইফ অফ রীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আজকে হচ্ছে সোমবার আর সকাল কটা বাজে? 10টা বাজে। আমি বলতে গিয়ে ভুলেই যাচ্ছি যে আজকে কি বার আর কটা বাজে। জাস্ট ঘড়িটা দেখে আসলাম, দেখে এসে তোমাদেরকে টাইমটা আমি বলছি, কিন্তু বলতে গিয়ে ভুলে গেছি। আর এই যে আমার পেছনে দুষ্টুটা এরকম বসে আছে, এই যে দুষ্টুটা চুপ করে বসে আছে, জানলার মধ্যে বসে পড়েছে। বলো। আর আজকাল নতুন খেলনা হয়েছে, সমস্ত খেলনা ছেড়ে দিয়ে এইসব হ্যাঙ্গারগুলোকে টেনে টেনে নিয়ে এসে খেলবে। মানে এমন দুষ্টু, আমার জামা কাপড় যে হ্যাঙ্গারে আমি দিয়ে রেখেছি সেই জামা কাপড় থেকে বার করে ওকে আমার হ্যাঙ্গার দিতে হচ্ছে, আর সেই হ্যাঙ্গার নিয়ে খেলছে। কি জ্বালাতন বলো তো, কি মানে একটা হাজার হ্যাঙ্গার নিয়ে এসে আমাকে বলছে এটা তুমি জামা কাপড় রাখো, আর আর আমার যে ভালোটা সেটা নিয়ে নিয়েছে। এইরকম বদমাশি করছে। আর আজকে কিন্তু মারাত্মক গরম, দুদিন ধরে কি হচ্ছে, গরম প্রচন্ড থাকছে, কিন্তু বিকেল যেই হচ্ছে কটা বাজে তখন 4টের পর থেকে মানে অন্ধকার অন্ধকার হচ্ছে, আর প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে হচ্ছে বৃষ্টি। কিন্তু হচ্ছে অত ঠান্ডাও হচ্ছে না, মানে রাত্রেবেলার দিকে গরম বেশ ভালোই লাগছিল, তবে অতিরিক্ত যে গরমটা সেটা কমেছিল। আবার আজকে সকাল থেকে বাইরে রোদ, মানে বাইরেটা যদি দেখো না দেখেই ভয় লেগে যাবে এতটাই, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো আরো হবে। আর আজকে মা আসছে বাড়িতে, তো 3 মাস পর মা বাড়িতে চলে আসছে, দাদা ভাইয়ের বাড়িতে গেছিল। যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো মা গেছে 3 মাস হবে। তোকে নিয়ে যায়নি? যা, রিওকে নিয়ে যায়নি। রিওর খুব দুঃখ হচ্ছে যে রিওকে নিয়ে যায়নি। আর সত্যি কথা বলতে আমাদেরও যাওয়ার কথা ছিল, মা যাওয়ার পরেই মানে আমরা ঠিক এই আসার আগে 15 দিন গিয়ে আমরা থাকবো, রিও আমি বাবা সবাই যাব। কিন্তু এই করোনার পরিস্থিতিতে আর আমরা এখন গেলামই না। আগের বারও সেম হয়েছিল, এবারও তাই 2 বছরই আমাদের পুরো ক্যান্সেল হয়ে গেছে যাওয়া। তো যাই হোক, মা একাই ফিরে আসছে, আর 9:30টার সময় ল্যান্ড করবে আর ফ্লাইটটা। আর বাবা সকালবেলা বেরিয়ে গেছে। তোমার সকালে ব্রেকফাস্ট রুটি বানিয়ে দিয়েছিলাম, তরকারিও ছিল, তো সেটা দিয়ে বাবা 1:30টার সময় খেয়ে নিয়েছে। আর বেরালো তখন কটা? 8:30টার সময় বেরিয়েছে। আর এতক্ষণে কোথায় গেছে? বাবা দাদা মামাকে আনতে গেছে। আরে ওকে নিয়ে যায়নি, কত দুঃখ। তো তুই তো ঘুমোচ্ছিলিস, কি করে নিয়ে যাবে তোকে? দুষ্টু, ওকে নিয়ে যায়নি সেই জন্য দুষ্টু। আর চলে আসবে তখন, এতক্ষণে হয়তো বেরিয়ে গেছে বাইরে, 10টা তো বাজে। আর তারপরে গাড়িতে উঠবে, জিনিসপত্র নিয়ে গিয়ে, তো সে আস্তে আস্তে হয়তো 11:30টা বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বসাবো রান্না। আর এখানে আজকে বেশি কিছু রান্না করছি না, এখন করবো ছোলার ডাল। তো ডালটাও ভিজিয়ে রেখেছি, আর এর সাথে আলু পটল কেটেছি, এটা রিওর জন্য মাছের ঝোল হবে, আর এটা হবে বেগুন ভাজা, আর পেঁয়াজ দিয়ে ডালটা করবো আমি। কালকে আমি বলেছিলাম যে আমি আজকে বেশি করে মাছের ঝোল করে রাখছি, কি কারণ সেটা আমি কালকের ব্লগে বলবো। তো তোমরা বুঝতে পেরে গেছো কারণটা, যে আমি কেন কালকে মাছের ঝোল করে রেখে দিয়েছিলাম। তো আজকে যাতে ঝামেলাটা কম থাকে সেই জন্যই করে রেখে দিয়েছি। তো চলো, এদিকে দুধও ফুটে গেছে একদম, আর তো রান্না বসিয়ে দিই, চলো তাড়াতাড়ি করে। এই দেখো, আমি ওদিকে রান্না বসিয়েছি, আর এই দুষ্টুটার কাজ দেখো। এই গরমের মধ্যে এখন এইখানে চৌবাচ্চা থেকে জল নিয়ে এখন এখানে ঢালাঢালি শুরু করেছে। কেন করছো এগুলো? তোমাকে বারণ করার জন্য যে জল ঘাটাঘাটি করবে না বলা হয়েছে, তো কেন করছো? ওটা রেখে আসো, যাও ওটা রেখে চলে আসো। এইবার মা, এবার পিটি রাখো 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 রাখো, করে না। চলে এসো এসো, পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি তোকে ধরতে পারবো না। হ্যাঁ, তাড়াতাড়ি আয়।
চলে এসছি। কাকে নিয়ে চলে গেল? চটি পড়ে যা, চটি পড়ে, চটি আচ্ছা চটি পড়ে যা। কাকে নিয়ে? হ্যাঁ গেট খোলা। আয় আয় আয়, লজ্জা পালিয়ে গেছে। এদিকটা এদিকটা তো মামা ভুলেও গেছে, লজ্জায় পুরো ঢুকে পড়লো ঘরের মধ্যে। ব্যথা আছে। আয় নিচে আয়, নিচে আয়। মামামকে দেখে লজ্জা পেয়ে একদম, লজ্জা পাচ্ছিস কেন মামামকে দেখে? আছে। কোথায়? কে এসছে এটা? এটা কে এসছে এটা? এই ওপরে কোথায় যাচ্ছিস তুই? আয়, এটা কি ওই ফ্লাইটে যেটা দিয়েছিল সেটা? হ্যাঁ, বাইরে ওপরে বসে থাকো। মানে গাড়িতে বসেছিল এরকম পরে। মাছ কি ওখান থেকে দিয়েছে, ফ্লাইট থেকে দিয়েছে নাকি? আয় আয় আয়, এই যে ব্যাগ নিয়ে যা রিও, ব্যাগ ধরে নিয়ে যা তো। বাবাকে হেল্প কর। আমি এখন ভাত বসালাম, এখন অলরেডি 11:15 বাজে। তো আমার ওদিকে রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না নেই, তোমাদের তো সেটা বললামই। এই যে এখানে রান্না করা সব, আর গ্যাসটা আসো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যে কাজল দি সকাল সকাল কাজ করে চলে গেছে, তো ওদের বাড়িতে একটু দরকার আছে সেই জন্য। আর সমস্ত কড়াইটা রেখে দিলাম, কড়াইটা কালকে কাজল দিয়ে এসে মেজে দিয়ে যাবে। আর এখন যাবো স্নান করতে, আর ভাতটা করে নিয়ে যাবো অবশ্য, এখনই সঙ্গে সঙ্গে যাচ্ছি না। আর মাও এখনই স্নান একদম সোজা ঢুকে গেছে বাথরুমে, কারণ বাইরে থেকে এসছে, এসে এখন স্নান টান করছে। আর রিও একদম ওপরে গিয়ে বসে আছে, একদম মামা এসছে, তাকে নিজের কমপ্লেন করা হচ্ছে, নিজের কোথায় ঘাড়ে ব্যথা লেগেছে, কোথায় হাতে ব্যথা লেগেছে। আর মানে ভীষণ এক্সাইটেড, আর একটু লজ্জা পাচ্ছে, অনেকদিন পর দেখছে। অথচ দেখো মাঝে মাঝে কিন্তু কথাবার্তা বলেছে, ভিডিও কলে দেখেছে, তখন লজ্জা নেই। আর এই বাড়িতে এসছে অমনি লজ্জা দেয়, গেটের সামনে আসলো না, সিঁড়ির ওপরে দোতলার উপরে চলে যাচ্ছে, গাড়ি পালিয়ে যাচ্ছে। বাবা কিসের লজ্জা তো এই হচ্ছে। আর এখন ভাতটা করে যাবো। আর আজকে মেশিনে দিয়েছিলাম সব জামা কাপড়গুলো, তার সাথে মোটামুটি 3-4টে খাটের চাদর দিয়ে দিয়েছিলাম, সেগুলো এই মাত্র মেশিন থেকে বার করে জাস্ট ছাদে গেছি। ওরে বাবারে, মানে তোমরা বুঝতে পারবে না, এই জামাটা পুরো একদম ঘামে চুপচুপে ভিজে গেছে। তো একদম মানে জল ঢালার আগে ঘামে পুরো চান করে নিয়েছি। তো ভাতটা যতক্ষণ না এদিকে ভাত ফুটা হয়েছে, ভাতটা না নামিয়ে স্নান করতে যাবো না, কারণ করে এসে রান্নাঘরে কাজ করতে পারি না। কোনো সময় দরকার হলে তখন করতে হয় অবশ্য, কিন্তু ওই আর এখন যে অবস্থা, এখন তো স্নান করে এসে রান্নাঘরে কাজ করা ভীষণ কষ্টকর। আর তো এই যাই হোক, এগুলো করে নিই। আর এখন আমি আম রেখে এসেছি বাইরে, চলো ভাতটা এখন একটু বন্ধ করে রাখলাম, ভাতটা একটু পরে আবার আরেকবার করে নেবো। আর এখানে আমি আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এই যে, তো এইগুলো কেটে নেবো, সবার জন্য কেটে রাখবো, যার যখন সুবিধা হয় সে তখন খাবে। আর আম খেতে আমার ভীষণ ভালো লাগে, পাখার আওয়াজে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, আম খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে টানা কদিন আম আমাদের বাড়িতে রোজ ছিল, আর রোজ মনের আনন্দে এবার আম খাওয়া হয়েছে। এখানে 2-3 জন আমওয়ালা একদম রোজ একদম টানা সকাল দুপুর করে আম বিক্রি করেছে, আর আমরাও আম খেয়েছি। আমরা একা না, আশেপাশে সবাই একদম রোজের আম কিনতে যাচ্ছি আমরা। তো চলো তাড়াতাড়ি আমগুলো কেটে ফেলি। দিল মামাম, দিল মামামকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ। বাহ কি সুন্দর গাড়ি, এটা কি গাড়ি? ও অ্যাম্বুলেন্স। তো এই দেখো মা ব্যাঙ্গালোর থেকে
অ্যাম্বুলেন্স গাড়ি এনে দিয়েছে রিওকে, বেশ সুন্দর দেখতে গাড়িটা। দাঁড়া আমি বার করে দেবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। করা যায় না গাইতে। হ্যাঁ এটা কি করা যাবে? দাঁড়া, দারুণ হয়েছে গাড়িটা, তাই না? হ্যাঁ আম্মা। আমাকে দিবি একটু খেলতে? না না। ওর চলবে, বলতো এটা চলে। ওটা হ্যাঁ। ওটার ব্যাটারি দিতে হয় নাকি? ব্যাটারি মামা, ব্যাটারি আছে? দেখতে হবে। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন অলরেডি 3টে বাজে। তো খাওয়া দাওয়া করে টেবিল মুছে পরিষ্কার, আর ওদিকে সবাই এখন রেস্ট নিচ্ছে, সবাই যে যার মতন ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আর কি গরম লাগছে দেখো না, পুরো ঘেমে একদম অবস্থা খারাপ। কি করছিস? আর এই দেখো দুষ্টুটা কোথায় গেল? এই যে যে গাড়িটা নিয়ে এসছে সেই গাড়িটা নিয়ে সমানে তখন থেকে তার খেলা চলছে। নতুন জিনিস বাচ্চারা পেলে সেইটা নিয়ে এখন 2 দিন চলবে, তারপর আবার পুরনো হয়ে গেলে সেটার দিকে আর ঘুরেও তাকাবে না। তো এই হচ্ছে। আর এখন বসে বসে ও দাদানের সাথে দুষ্টুমি করছে, বলছে এখানে এসে শো না, ও এখন দাদানের কাছে গিয়ে শুনছে। আর চোখ টোকের কি অবস্থা দেখো, এটা সেই কালকে কাজল লাগিয়েছি, যতই পরিষ্কার করছি মুখ টুক, তাও সেই চোখের কাজল আর চোখ থেকে যাচ্ছে না, কি অবস্থা। আর হ্যাঁ, তোমাদেরকে দেখালাম মা তো ব্যাঙ্গালোর থেকে রিওর জন্য একটা গাড়ি নিয়ে এসে, সেটা তোমরা দেখতেই পেলে। আর বেশ কিছু মিষ্টি জিনিস নিয়ে এসছে, এই দেখো এখানে সমস্ত রাখা রয়েছে। তো কী কী জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি। আর এগুলো সমস্ত দিদিভাই হাতে বানিয়ে দিয়েছে, কারণ ওখান থেকে কেনা জিনিস কিছুই ওরা বাড়িতে সেভাবে নিয়ে এসে খাচ্ছে না, মানে মিষ্টি জিনিস। তো এখানে আছে এই দেখো, এগুলো নিমকি, এগুলো সব হাতে বানানো। এখানে রয়েছে কেক, এই যে কেক রয়েছে, এটার মধ্যে রয়েছে কাজু বরফি, আর এই যে এগুলো দেখছো এগুলো হচ্ছে বেসনের লাড্ডু। তো এই এতগুলো মিষ্টি ও হাতে বানিয়েছে, বানিয়ে আমাদের পাঠিয়েছে, একটা নোনতা আর বাকিগুলো সব মিষ্টি। পাখাটা একটুখানি বন্ধ রেখেছি যে তোমাদের সাথে কথা বলছি বলে, তাহলে ভীষণ আওয়াজ আসে। আর অবস্থা দেখো আমার টপ টপ করে একদম ঘাম মুখ ঠুক পুরো ভিজে একসা হয়ে গেছে। এতটাই গরম পড়ছে 3 দিন ধরে। বিকেলে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে জানি না এখনো পর্যন্ত কী হবে। বিকেল এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে, মানে বিকেল তো ওই 4টে-5টার দিকে একটু ঝড় বৃষ্টি আসছে। তো খুব দরকার বাবা, আর পারা যাচ্ছে না, মুখ চোখের অবস্থা খুব খারাপ। এই দেখো, যাই হোক। আর তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি। আর এখন গিয়ে একটু রেস্ট করব, আর ভীষণ গরম লাগছে সেই জন্যই। আর ভিডিওটা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।